ভারতের তামিলনাড়ুর একটা অসাধারণ সুন্দর জায়গা হচ্ছে কোদাইকানাল। এই কোদাইকানালের একটা পাহাড়ি অঞ্চলে একদিন একটা ছেলে শুকনো কিছু পাতার উপরে পা দিয়ে বসে, কিন্তু সে জানতো না এই পাতার নিচে একটা গর্ত রয়েছে, যে গর্তের গভীরতা 900 ফুটেরও বেশি। ছেলেটা স্বাভাবিকভাবেই এরপরে সেই গর্তে পড়ে যায় এবং 120 ফুটেরও বেশি গভীরতায় গিয়ে একটা পাথরের সাথে আটকে যায়। কিন্তু তারপরে কি হয়? সে কি বেঁচে ছিল? তাকে কি উদ্ধার করা হয়েছিল, নাকি এর আগে এই গর্তে পড়ে যাওয়া 13 জন মানুষের মতো একই পরিণতি ভোগ করতে হয়েছিল? বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা, যেটা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোদাইকানাল নামে একটা গ্রামে ঘটে গিয়েছিল। এই সত্যি ঘটনার উপরে নির্ভর করে একটা মুভি তৈরি হয়, যার নাম মাঞ্জুমেল বয়েজ। খুবই সম্প্রতি এই মুভিটা রিলিজ হয়েছে এবং মুভিটা খুবই বিখ্যাত হয়েছে এর অতি সাধারণ গল্প কিন্তু অসামান্য উপস্থাপনার জন্য। 2024 সালে মুক্তি পাওয়া সত্য ঘটনার উপরে নির্মিত এই মুভিটি ইতিমধ্যে অনেকগুলো রেকর্ডও ভেঙে দিয়েছে। মুভির IMDb রেটিং হচ্ছে 8.7, তাই বুঝতেই পারছেন এটা কোন লেভেলের মুভি। তো চলুন আর দেরি করে লাভ কি, দেখে নিই সেদিন কি ঘটেছিল ঠিক সেখানে। ঘটনাটা ছিল 2006 সালের। শুরুতে আমাদের কেরালার একটা সুন্দর গ্রামের দৃশ্য দেখানো হয়। এই গ্রামটির নাম হচ্ছে মাঞ্জুমেল। এই গ্রামে কয়েকজন যুবক ছেলে বাস করত এবং তারা ছিল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এই ছেলেগুলো নিজেদেরকে মাঞ্জুমেল বয়েজ বলে পরিচয় দিত। আশেপাশের এলাকায় তাদের প্রভাব ছিল অনেকটাই বেশি। এই মাঞ্জুমেল বয়েজ দলটার একটা আর্ট ক্লাবের সদস্য ছিল। এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি সেখানে এরা কুস্তির প্র্যাকটিস করে, কিন্তু কিছুদিন হলো এই বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। তাদের প্রথম পছন্দ হচ্ছে গোয়া। গরমের ছুটিতে গোয়া ঘুরতে যাওয়ার স্বপ্ন এই মাঞ্জুমেল বয়েজ টিমের অনেক দিনের, কিন্তু একটা সমস্যা আছে গোয়াতে ঘুরতে যাওয়ার জন্য। সেটা হচ্ছে গোয়াতে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা তাদের হাতে নেই, তাই বাধ্য হয়েই গোয়া যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হয় তাদের। তবে সাধ্যের মধ্যে ভালো একটা জায়গার কথা প্রস্তাব করে কৃষ্ণার নামে ওদের এক বন্ধু। সে বলে, আমরা গোয়ায় যদি নাও যেতে পারি, আমরা পাশের রাজ্য তামিলনাড়ুর কোদাইকানালে তো যেতে পারি। কোদাইকানালের আবহাওয়া ভীষণ ঠান্ডা এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটা। তামিলনাড়ুর কোদাইকানালে যাওয়ার কথা শুনে এবার সবাই একমত হয় কৃষ্ণানের সাথে। তাই সবাই মিলে এবার কোদাইকানাল যাওয়ার ট্রিপটা ফাইনাল করে ফেলে। এই বন্ধুদের মধ্যে একজনের নাম ছিল সুধি। সুধি তার আরেক বন্ধু প্রসাদকে ফোন করে কোদাইকানাল ট্রিপের জন্য একটা গাড়ির সাথে কথা বলতে বলে দেয়। এই কোদাইকানাল যাওয়া নিয়ে বিশাল একটা হইচইয়ের মতো অবস্থা তৈরি হয় সবার মধ্যে। পাশের রাজ্যে হওয়ায় কোদাইকানালে যাওয়ার জন্য তাদের প্রায় সবাই রাজি হয়ে যায়। গাড়ি ঠিক করা, প্ল্যান ঠিক করা, তাদের মধ্যে ফাইনালি কে কে যাবে সব মিলে একটা এলাহি কাণ্ড কারখানা তৈরি হয় এই মাঞ্জুমেল বয়েজ টিমের মধ্যে। কিন্তু সমস্যা হলো, প্রায় সবাই যেতে চাওয়ায় গাড়িতে জায়গা হওয়া নিয়ে চিন্তায় পড়ে যায় অনেকে। বন্ধুরা, মাঞ্জুমেল বয়েজদের এই ব্যাপারগুলোতে আপনার জীবনের সাথে একটা অদ্ভুত মিল খুঁজে পাবেন। টাকা পয়সা কম থাকার পরেও আমরা যেভাবে ট্যুর প্ল্যান করি, ঠিক সেরকম একটা ব্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যায়। তো অনেক বাধা বিপত্তি পিছিয়ে ফেলে পরের দিন সবাই মিলে কোদাইকানাল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিন পার হয়ে সারা রাত চলার পরে পরের দিন সকালে বন্ধুরা সবাই কোদাইকানাল এসে পৌঁছায়। সবুজ পাহাড়ে ঢাকা সুন্দর একটা জায়গা ওদেরকে যেন দুহাত দিয়ে স্বাগত জানায়। কোদাইকানালের আবহাওয়া সবসময়ই অনেক ভালো থাকে। মনোমুগ্ধকর এই পরিবেশে সব বন্ধু মিলে অনেক মজা করতে শুরু করে। প্রথম দিকে ঘোরাফেরা শেষ হলে সুধি নামের ওদের এক বন্ধু বলে, এই জায়গায় অনেক বড় একটা কেভ বা গুহা রয়েছে, সেখানে কমল হাসানের মুভি গুনার শুটিং হয়েছিল। বন্ধুরা, কমল হাসান হচ্ছে দক্ষিণ ভারতের এক বিখ্যাত নায়ক। সুধীর কথা শুনে বন্ধুরা মিলে গুনা কেভের কাছে এসে পৌঁছায়। সেখানে গিয়ে সবাই দেখতে পায় অনেক ট্যুরিস্ট সেখানে উপস্থিত হয়েছে। তাদের সাথে ওরা সবাই মিলে অনেক মজাও করে, কিন্তু প্রাসাদ একটু বিশ্রাম নেওয়ার জন্য তার গাড়িতে চলে যায়। এর এক পর্যায়ে সুধি বলে ওঠে, আরে আসল গুহা তো সামনের দিকে নিচে রয়েছে, কিন্তু সেখানে ট্যুরিস্টদের যাওয়া নিষেধ। অবশ্য আমি এর আগে একবার সেখানে গিয়েছিলাম, জায়গাটা এক কথায় অস্থির। সেই স্থানে কমল হাসানের একটা গানের শুটিং হয়েছিল। সুধীর কথায় এবার সবাই সেখানে যেতে আগ্রহী হয়। এরপর সেখানে যাওয়ার পথে তারা দেখতে পায় 3 জন ট্যুরিস্ট নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, আর এটা ওদের নিচে যেতে আরও উৎসাহিত করে তোলে। এরপর মাঞ্জুমেল বয়েজের দলটা নিচের গুহার কাছে চলে আসে। সুভাষ নামে তাদের মধ্যে এক বন্ধু বলে,
বন বিভাগের কর্মকর্তারা সবাইকে বোকা বানাচ্ছে, কারণ আসল গুহা তো নিচে রয়েছে। এরপর সবাই গুহার ভেতরে ঢুকে দেখতে পায় সেখানে পাথরের উপরে অনেক নাম লেখা আছে। তার মানে তারা ধরে নেয় এর আগেও অনেকে এখানে এসেছিল। পাথরের উপরে লেখাগুলো দেখে তাদের মধ্যে থেকে সুজি নামের একজন পাথরের উপর মানজুমেল বয়েজ নামটা লিখে দেয়, আর তার সামনে একটা গ্রুপ ফটো তোলার জন্য সবাইকে উপরে ডাকতে শুরু করে সে। সবাই যখন একে একে উপরের দিকে উঠতে শুরু করে, ঠিক তখন সুভাষ কিছু পাতায় ঢেকে থাকা একটা গভীর গর্তের মধ্যে পড়ে যায়। আসলে গর্তের উপরের অংশটা এমনভাবে পাতা দিয়ে ঢাকা ছিল যেটা দেখে বোঝার উপায় ছিল না সেখানে আসলে একটা গভীর গর্ত রয়েছে। হঠাৎ করেই সবার সামনে থেকে সুভাষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে যায়। চোখের সামনে বন্ধুকে গায়েব হতে দেখে সবাই চমকে ওঠে, কিন্তু কেউই প্রথমে বুঝতে পারে না সুভাষের সাথে হলোটা কি, কোথায় গেল সে। এরপরে সবাই যখন দেখতে পায় তাদের সামনে একটা গুহার মুখ উন্মোচিত হয়েছে, তখন সবাই সুভাষকে জোরে জোরে ডাকতে শুরু করে। ওরা বুঝতে পারে সুভাষ এই গুহার মধ্যেই পড়ে গিয়েছে এবং সে হয়তো ওদের সাথে মজা নিচ্ছে, তাই তারা তাকে গর্ত থেকে উপরে উঠে আসতে বলে। কিন্তু অনেক ডাকার পরেও উপর থেকে কেউ সুভাষের কোনো আওয়াজ শুনতে পায় না। সুভাষের কোনো উত্তর শুনতে না পেরে সবাই মিলে যখন গুহার ভেতরে দেখার চেষ্টা করে, ঠিক তখন হঠাৎ করে গর্তের ভেতর থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আসে, আর এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে নিজেদেরকে কিছু সময়ের মধ্যেই সামলে নিয়ে সবাই গুহার ভেতরটা আবার দেখার চেষ্টা করে। ভেতরের অবস্থা বোঝার জন্য সুধি এবার তার ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা অন করে গর্তের ভেতরটা দেখার চেষ্টা চালায়, কিন্তু এত গভীর গর্তের কোনো কিছুই বাইরে থেকে বোঝা যাচ্ছে না। সেই সময়টায় একটা পাথর গর্তের মধ্যে পড়ে যায়, যেটা শব্দ শুনে ওরা বুঝতে পারে গর্তের গভীরতা ওদের ধারণার থেকেও অনেক বেশি। অন্যদিকে দেখা যায় পেছনে থাকা তাদের এক বন্ধু এই ঘটনায় হতভম্ব হয়ে গেছে। সে আনমনে শুধু বলতে শুরু করেছে সুভাষ চলে গেছে, সুভাষ মারা গিয়েছে, সে আর কখনোই ফিরে আসবে না। আসলে সুভাষের নিজের চোখের সামনে সেভাবে গর্তে পড়ে যাওয়া দেখে অনেকটা ট্রমাটাইজড হয়ে গিয়েছিল তার এই বন্ধুটা। আর এটা বলতে বলতেই সেবার গর্তের দিকে এগিয়ে যায়। তবে তাদের আরেক বন্ধু তার এই অবস্থা দেখে সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে। এরপর একসময় সুজি তাকে জোর করে সেখান থেকে উপরে নিয়ে আসে। এর মধ্যে গুহার ভেতর থেকে যে বাদুড়গুলো বেরিয়ে এসেছিল সেই বিষয়টা খেয়াল করেছিল উপরে থাকা এক ট্যুরিস্ট গাইড, আর এতে সে বুঝতে পেরেছিল নিষিদ্ধ গুহার কাছে কেউ নিশ্চয়ই গিয়েছে। তাই সে এরপর নিচে চলে আসে। সেখানে বয়েজদের দেখে এবার লোকটা ভীষণ চমকে যায়। ট্যুরিস্ট গাইডকে দেখে ওরা বলতে থাকে তাদের এক বন্ধু এই গর্তে পড়ে গেছে, আর তারা সবাই সেই ট্যুরিস্ট গাইডকে তাদের বন্ধুকে উদ্ধার করার জন্য বারবার অনুরোধ করতে থাকে। সব শুনে সেই লোকটা এবার তাদের বলে, তোমরা এখানে এসে বড় ভুল করেছ। এই গর্তকে শয়তানের গর্ত বলা হয়। একবার যে এই গর্তের ভেতরে চলে যায় সে আর কখনোই ফিরে আসতে পারে না। সে এরপর সবাইকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু বন্ধু সুভাষকে রেখে কেউ যেতে রাজি হয় না। সবাই বলে তারা তাদের বন্ধুকে না নিয়ে এখান থেকে যাবে না। এরপর তাদের মধ্যে কয়েকজন সাহায্যের জন্য উপরে যায়। উপরে থাকা এক ক্যামেরাম্যান তাদের কাছ থেকে সব শুনে ফরেস্ট গার্ডদের কাছে যেতে বলে। সে জানায় এখানে শুধুমাত্র ফরেস্ট গার্ডই তাদেরকে সাহায্য করতে পারবে। লোকটার কথা শুনে সবাই এবার দৌড়ে ফরেস্ট গার্ডের কাছে যেতে শুরু করে, কিন্তু ফরেস্ট গার্ডের ক্যাম্পে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই। এরপর ওরা দৌড়ে সেই দোকানদারের কাছে চলে আসে। এই দোকানের কাছ থেকে ওরা কেভে যাওয়ার আগে কিছু জিনিস কিনেছিল। দোকানদারকে যখন সব খুলে বলা হয় তখন সে তাদেরকে পাশের গ্রামে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। সে বলে যদি পুলিশ এখানে আসে তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে তোমাদের, তাই এসব ভুলভাল না বকে পাশের গ্রামে ফিরে যাও। দোকানের কথায় এবার ওরা বেশ হতাশ হয়ে পড়ে, কিন্তু এ সময় দোকানদারের মেয়ে তার বাবাকে জোর দিয়ে বলে তাদেরকে সাহায্য করতে। মেয়ের অনেক অনুরোধে সেই দোকানদার এবার তাদেরকে সাহায্য করার জন্য সেই গুহার কাছে এসে পৌঁছায়। অন্যদিকে দেখা যায় প্রসাদ তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে চলে এসেছে। আর এদিকে আমরা দেখতে পাই সেই দোকানদার নিচে গিয়ে সবাইকে একটা করে লেবু হাতে দিচ্ছে। সে সবাইকে লেবু দিয়ে বলছে এই জায়গাটা তেমন নয় যেমনটা তোমরা ভাবছো, এটা একটা অভিশপ্ত জায়গা। ওদের কথার মধ্যেই এবার হঠাৎ করে শুরু হয় বৃষ্টি। অল্প সময়ের ভেতরে বৃষ্টির পানি গর্তের ভেতরে প্রবেশ করতে শুরু করে। আর অন্যদিকে প্রসাদ আর বাকি বন্ধুরা পুলিশ স্টেশনে পৌঁছে পড়ে আরেক বিপদে।
পুলিশ যখন জানতে পারে ওদের এক বন্ধু গুনা কেবে পড়ে গিয়েছে, তখন সে পুলিশটা তাদেরকে পেটাতে শুরু করে এবং বলতে থাকে ওই জায়গায় ট্যুরিস্টদের যাওয়া নিষেধ, তোমরা সেখানে কেন গিয়েছিলে? তোমার যে বন্ধু সেখানে পড়ে গিয়েছে সেটা কোনো সাধারণ গর্ত নয়। স্বাধীনতার আগে এই গর্তের নাম ছিল ডেভিলস কিচেন, অর্থাৎ শয়তানের রান্নাঘর। এই নামটা সে সময় ইংরেজরা রেখেছিল, কিন্তু কমল হাসানের গান গুনার যখন এখানে শ্যুট করা হয় তখন থেকে এই জায়গাটার নাম পরিবর্তন হয়ে যায় গুনা কেভ। সরকারি রেকর্ড অনুযায়ী এ পর্যন্ত 13 জন মানুষ এই গর্তে পড়ে গিয়েছে, আর একবার যে এই গর্তে পড়ে যায় সে আর কখনো ফিরে আসে না, এমনকি তার লাশটাও আর খুঁজে পাওয়া যায় না। স্থানীয়দের মতে এই গর্ত আনুমানিক 900 ফুট গভীর। কিছু লোক তো এমনও মনে করে এর গভীরতা সঠিকভাবে অনুমান করা না গেলেও এটা কোদাইকানাল হিলসের থেকেও বেশি গভীর। এটা এমন একটা অন্ধকার খাদ যেখানে বাতাস কিংবা আলো কোনোটাই প্রবেশ করতে পারে না। শেষবারের মতো ওই গর্তে 10 বছরের একটা বাচ্চা ছেলে পড়ে গিয়েছিল। সেই বাচ্চাটি ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা। বাচ্চাটিকে খুঁজে পাওয়ার জন্য তখন পুরো শহরের সোর্স ডিপ্লয় করা হয়। অনেক খোঁজার পরেও তার কোনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাচ্চাটির একটা হাড় খুঁজে দেওয়ার জন্য 15 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও কেউ বাচ্চাটির একটা আঙুলের টুকরো খুঁজে পায়নি। তাদের মধ্যে এসব কথাবার্তার মধ্যেই তখন থানার আরেক অফিসার চলে আসে সেখানে এবং সব শুনে সে সবাইকে আবার মারতে শুরু করে। সে বলতে থাকে, তোমরাই তোমাদের বন্ধুকে কিডন্যাপ করেছো আর থানায় এসে এখন এসব নাটক করছো। পুলিশ অফিসারের এই বক্তব্যে ওরা বলে, আমরা আমাদের বন্ধুকে অনেক ভালোবাসি, তাকে আমরা কেন মারতে যাব? কিন্তু পুলিশ অফিসার তাদের কোনো কথাই শোনে না। এদিকে এসব চললেও অন্যদিকে আমরা দেখতে পাই বৃষ্টির পানি গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে, আর সেটাকে থামানোর জন্য মানজুবেল বয়েজদের সবাই লাকড়ি এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, এই পানি ভেতরে গিয়ে তাদের বন্ধুকে হয়তো ভাসিয়ে নিয়ে আরও নিচের দিকে চলে যাবে। কিন্তু ঠিক সেই সময় সেখানে ফরেস্ট গার্ড এসে সবাইকে সেখান থেকে যেতে বলে, কিন্তু সব বন্ধু মিলে তার কোনো কথা না শুনে বৃষ্টির পানি আটকাতে ব্যস্ত থাকে। তারা চাইছিল পুলিশ আসা অবধি সুভাষকে যে কোনোভাবেই তাদের বাঁচিয়ে রাখতে হবে। এখানে মানজুমেল বয়েজদের বন্ধুকে বাঁচানোর অদ্ভুত একটা চেষ্টা করতে দেখা যায়। মুভির এই দৃশ্যটা অনেক ইমোশনাল, সত্যিকারের বন্ধুত্বের একটা প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে এখানে। অন্যদিকে থানায় পুলিশ অফিসাররা পড়ে যায় আর এক টেনশনে, কারণ ঘটনাটি ইতিমধ্যেই মিডিয়া পর্যন্ত গড়িয়ে গিয়েছে, পুরো শহরে খবরটি ছড়িয়ে পড়েছে। এ কারণে এক পুলিশ অফিসার আরেকজন পুলিশকে 4 জনকে সাথে নিয়ে গুনা কেবে পাঠিয়ে দেয়। কিন্তু 4 বন্ধুকে যে পুলিশের সাথে পাঠানো হয়েছিল সেটা ছিল আর একটা হারামি টাইপের পুলিশ। সে দেখতে পাচ্ছিল ওরা বিপদের মধ্যে রয়েছে, তারপরেও সে তাদেরকে বলে, যাওয়ার আগে আমার জন্য একটা মদের বোতল আর কিছু সিগারেট কিনে নিয়ে এসো। উপায়ন্ত না দেখে ওরা গাড়ি থেকে নেমে পুলিশের কথা মতো কাজ করে। এরপর আবার পুলিশ গাড়িতে ওঠার পরে বায়না ধরে, প্রসাদ ধীরে ধীরে গাড়ি চালাও যাতে আমি আরামসে মদ খেতে পারি। বোঝেন বিষয়টা। কিন্তু প্রসাদ পুলিশের এ ধরনের কাণ্ডে বিরক্ত হয়। তাকে বলে, আপনি এমন কিভাবে করতে পারেন? অনেকক্ষণ ধরে সুভাষ ওই গর্তে পড়ে আছে, সে ভেতরে কেমন অবস্থায় রয়েছে তা আমরা কেউ জানি না, আর আপনি আয়েশ করে এখন সিগারেট টানানোর জন্য গাড়ি আস্তে আস্তে চালাতে বলছেন। তার কথায় পুলিশ এবার উত্তর দেয়, কারো কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ তোমার বন্ধু সেখানে বেঁচে থাকবে না। এসব কথা বলতে বলতে কিছু সময়ের মধ্যেই সবাই গুনা কেবে পৌঁছে যায়। ওরা দেখতে পায় সেখানে সব বন্ধুরা মিলে তখন গুহাতে পানি প্রবেশ ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। সেখানে পৌঁছে পুলিশ অফিসার সবাইকে বলে, তোমাদের বন্ধু আর বেঁচে নেই, আসলে এটাকে একটা এখন মার্ডার কেসই বলতে হবে, তাই তোমাদেরকে পুলিশ স্টেশনে যেতে হবে কিছু ফর্মালিটিস সম্পন্ন করতে। এরপরে পুলিশ প্রসাদকে গাড়ি বের করতে বলে, কিন্তু প্রসাদ গাড়ি নিয়ে যেতে অস্বীকার করে। এটা শুনে পুলিশ অফিসার প্রসাদের গায়ে থাপ্পড় মেরে বসে। সে বলে, যদি বেশি ভাব দেখাস তাহলে কোদাইকানাল থেকে বাইরে বেরিয়ে যেতে পারবি না। পুলিশের এ ধরনের কর্মকাণ্ড দেখে এবার সেই দোকানি তার দিকে এগিয়ে আসে এবং তাকে বলে, এরা আমাদের গ্রামে ঘুরতে এসেছে, এজন্য এদের সাহায্য করা আমাদের দায়িত্ব। দোকানির এ ধরনের কথায় এবার পুলিশের মধ্যে কিছুটা হুঁশ ফিরে আসে। সেখানে ওরা এরপর কিছুক্ষণ অপেক্ষা করে, আর ইতিমধ্যে দেখা যায় বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ ওরা খেয়াল করে গর্তের নিচ থেকে সুভাষের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তাই আবার সেই পুলিশ অফিসার সবাইকে বলে স্টেশনে যেতে।
যাতে তারা তাদের পরিবারকে এই ঘটনার ব্যাপারে জানাতে পারে। কিন্তু এই মানজুমেল বয়েজদের দলটি তার কোনো কথাই রাজি হয় না। তবে এর মধ্যে আবার একজন সুভাষের আওয়াজ শুনতে পায়, আর সবাই নিশ্চিত হয়ে যায় তাদের বন্ধু এখনও বেঁচে আছে। এবার আমরা সুভাষকে দেখতে পাই। একটা পাথরের সাথে অদ্ভুতভাবে আটকে আছে ছেলেটা। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। গায়ে যে জামাটা ছিল সেটাও আর এখন নেই। সারা শরীরে শুধু রক্ত আর পোকামাকড় লেগে রয়েছে। এছাড়া সারা শরীর কাদায় লেপ্টে আছে। সুভাষ বেঁচে থাকার খবর মুহূর্তের মধ্যেই কোদাইকানালের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। যে পুলিশরা তাকে উদ্ধারে অনীহা দেখাচ্ছিল এতক্ষণ, তারাও এবার সিরিয়াস হয়ে ওঠে সুভাষকে উদ্ধারের জন্য। ফলশ্রুতিতে কিছু সময়ের মধ্যেই সেখানে একটা রেস্কিউ টিম এসে হাজির হয়। মোটামুটি একটা মেজারমেন্ট করে তারা ধারণা করে সুভাষ আনুমানিক 120 ফিট নিচে আটকে আছে। আর সেই ধারণা থেকেই রেস্কিউ টিম একটা দড়ি নিচে ফেলে দেয় এবং সুভাষকে সেই দড়ি ধরে উপরে উঠে আসতে বলে। কিন্তু সুভাষের অবস্থা এতটাই খারাপ ছিল যে দড়ি কোথা থেকে আসছে বা কি হচ্ছে সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। আর দড়ি ধরে উপরে ওঠার তো প্রশ্নই ওঠে না। এদিকে উপরে অনেক চেষ্টার পরেও রেস্কিউ টিম সুভাষকে বাইরে বের করে আনতে পারে না। তখন টিমের একজন বলে, এখানে দড়ি ফেলে কোনো লাভ নেই, গর্তের ভেতরটা সোজা নয়, আঁকা বাঁকা, তাই হয়তো দড়ি সুভাষের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছে না। এরপর এক পুলিশ অফিসার একজন কনস্টেবলকে নিচে নামতে বলে, কিন্তু কেউ নিচে নামার সাহস পায় না। তাদের ভয় কেউ যদি নিচে যায় তাহলে হয়তো আর ফিরে আসবে না সে। কে নিচে নামবে সেটা নিয়ে যখন সন্দেহ দেখা দিতে শুরু করেছে, তখন পুলিশের অবস্থা দেখে কুত্তাম নামে একটা ছেলে এগিয়ে আসে। সে পুলিশকে বলে বন্ধুকে উদ্ধার করতে সেই নিচে যাবে, কিন্তু সবাই তার কথা শুনে তাকে বোঝায় নিচে যাওয়াটা অনেক বিপজ্জনক। কিন্তু কুত্তাম বলে, যদি তোমরা না যাও তাহলে কাউকে না কাউকে তো নিচে যেতেই হবে। আমি আমার বন্ধুকে বাঁচাতে নিচে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। কুত্তামের কথা এবং মানসিক দৃঢ়তা দেখে পুলিশ বাধ্য হয়ে তাকে গুহার ভেতরে পাঠাতে রাজি হয়। গুহায় নামার আগে তাকে রশি বাঁধা শেখানো হয়, যাতে সে সুভাষকে বেঁধে উপরে তুলে আনতে পারে। এরপর কুত্তামের কোমরে দড়ি বেঁধে আস্তে আস্তে নিচে পাঠানোর কাজ শুরু করা হয়। গুহার কিছুটা নিচে নামার পরে কুত্তাম দেখে এই জায়গাটা আসলেই অনেক ভয়ঙ্কর, তাই এবার তার একটু ভয় হতে শুরু করে। কিন্তু ঝামেলা বাঁধে তখন যখন দেখা যায় 120 ফুট নিচে যাওয়ার পর দড়িটা আর নিচে যাচ্ছে না। একজন পুলিশ এটা দেখে বলে ওঠে, এই দড়িটা 120 ফুট লম্বা, এর চেয়ে বেশি নিচে গেলে অক্সিজেনের অভাব হতে পারে, আর এমন হলে বিপদ আরও বেড়ে যাবে। তাই পুলিশের টিমটা সিদ্ধান্ত নেয় কুত্তামকে উপরে তুলে আনতে। আর এই বিষয়টা গুহার মধ্যে ঝুলে থাকা কুত্তাম বুঝতে পারে, তাই সে সাথে সাথে বলে, আমি সুভাষের আওয়াজ পাচ্ছি, আমাকে আরও নিচে যেতে হবে। যদি আপনারা আমাকে উপরের দিকে টানতে থাকেন তাহলে আমি আমার কোমরে বাঁধা দড়ি খুলে ফেলব। কুত্তামের এ ধরনের কথায় এবার বাধ্য হয়ে পুলিশ ওই দড়ির সাথে আর একটু দড়ি জোড়া দেওয়ার নির্দেশ দেয়। এরপর কুত্তামকে আবারও নিচে পাঠানোর কাজ শুরু হয়। কিছুটা নামার পরে কুত্তাম এবার সুভাষকে দেখতে পায়। বন্ধুটা খুব খারাপ অবস্থায় একটা পাথরের সাথে কোনো রকমে আটকে আছে। তার পুরো শরীরে জখমে সেয়ে গিয়েছে, বিভিন্ন জায়গার থেকে কেটে রক্ত পড়ছে। সুভাষের অবস্থা এতটাই খারাপ যে সে নিজে হাত নাড়াতেও পারছে না। কিছু সময়ের মধ্যেই কুত্তাম এবার সুভাষের পাশে এসে থামে। কুত্তাম সুভাষকে ডাকার চেষ্টা করে, কিন্তু ছেলেটা এতটাই খারাপ অবস্থার মধ্যে ছিল যে তার কোনো কথার উত্তর দিতে পারে না। তাই কুত্তাম এবার সুভাষকে বাঁচানোর জন্য তার শরীরে রশি বেঁধে দেয়, কিন্তু সুভাষ তাকে দেখে চিনতে পারে না, আর সাথে সাথেই এবার অজ্ঞান হয়ে যায় সে। কুত্তাম যখন সুভাষকে নিয়ে এরপর উপরে উঠতে যাবে তখন সুভাষ দড়ি সহ নিচে পড়ে যায়। একটুর জন্য কুত্তামও দড়ি থেকে নিচে পড়তে পড়তে বেঁচে যায়। আর এদিকে দড়ি ধরে রাখতে গিয়ে একজন পুলিশও নিচে পড়তে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করে অন্যরা। দেখা যায় কোনোভাবে কুত্তাম সুভাষকে ধরে রেখেছে, আর উপর থেকে সবাই মিলে দড়ি টানছে। সবাই মিলে উপর থেকে দুজনকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর এদিকে গুহার মধ্যে সুভাষ অজ্ঞান হয়ে থাকায় তাকে ধরে রাখা কুত্তামের পক্ষে বেশ মুশকিল হয়ে পড়েছে। কিন্তু বন্ধুকে বাঁচাতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ করতাম, তাই কোনোভাবেই হার মানা যাবে না তার। সবাই মিলে সুভাষ আর কুত্তামকে একসময় অনেক প্রচেষ্টার পরে উপরে উঠিয়ে নিয়ে আসতে পারে। তাদেরকে উপরে আসতে দেখে সব বন্ধুরা এবার দৌড়ে কাছে চলে আসে, আর সুভাষকে জীবিত দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে।
সুভাষই হচ্ছে প্রথম ব্যক্তি যে জীবিত অবস্থায় এই ভয়ঙ্কর গুহা থেকে বেরিয়ে আসতে পেরেছে। কুত্তাম আর সুভাষকে এবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু সবাই খেয়াল করে সুভাষের শরীরটা ঠান্ডা হতে শুরু করেছে। তাই সবাই মিলে এরপর সুভাষকে কাপড় দিয়ে মুড়িয়ে একটা আগুনের কাছে নিয়ে আসে। সুভাষের শারীরিক অবস্থা এরপরেও খারাপ হতে শুরু করে, তাই সেখানে আর দেরি না করে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। কিন্তু সেখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকায় এক মহিলা ডাক্তার সুভাষকে শহরের ভালো একটা হাসপাতালে নিয়ে যেতে বলে। এ সময় সুধী বলে এখানকার পুলিশ তাদেরকে যেতে দেবে না। তার কথা শুনে মহিলা ডাক্তার এই কোদাইকানাল থেকে বেরোনোর একটা ব্যবস্থা করে দেয়। এরপর সুভাষকে নিয়ে সবাই তাদের শহরের একটা হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে সুভাষের চিকিৎসা চলতে থাকে, কিন্তু এই ব্যাপারে এখনও তাদের পরিবার কিছুই জানে না। সুভাষের পরিবারকে সবাই শুধু বলেছে সুভাষ একটা ঝর্ণা থেকে নিচে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছে। আর এর কিছুদিন পরেই সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সুভাষের স্বপ্নে তখনও গুহার বীভৎসতা একটুও কাটেনি। চোখ বন্ধ করলেই সে সেই বীভৎস দৃশ্য দেখতে পেত। কিন্তু সময়ের সাথে সাথে ভালো চিকিৎসায় সুভাষও অনেকটা সুস্থ হয়ে ওঠে। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে কোত্তানের সাহসিকতা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা ছড়িয়ে পড়েছিল মূলত একটা খবরের কাগজে, তাদের নিউজটা ছাপা হয়েছিল। শেষ পর্যন্ত সবার পরিবার এই ঘটনাটা জেনে যায়। সুভাষের মা যখন কোত্তামের এই সাহসিকতার কথা জানতে পারে তখন সেও অনেক ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় গুহার সেই মুখটাকে এবার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। মানজুমেল বয়েজদের সেই ঘটনার 2 বছর পর কোত্তানকে তার সাহসিকতার জন্য মেডেল দেওয়া হয়। সেই সাথে খবরের কাগজে রিয়েল মানজুমেল বয়েজ নামে একটা আর্টিকেলও বের হয়। মূলত এভাবেই শেষ হয় মানজুমেল বয়েজের স্টোরি। বলা যায় সত্যিকারের একটা রোমহর্ষক উদ্ধারের গল্প। এই বন্ধুরা, মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সাথেই থাকুন এবং লাইক দিয়ে পাশেই থাকুন।